তাহলে এখন হচ্ছে এইটা কি বের করতে বলছে, অ্যাজুমিং আইডিয়াল ফলো ফাইন্ড দ্য ফোর্স এফ। এখন এইখান থেকে একটা সিরিজ টাইপের একটা জিনিস আর কি। হ্যাঁ, তো তোমাকে কী বলছে যে এইখান থেকে তুমি যে ফোর্স অ্যাপ্লাই করলে এই সাইড দিয়ে বের হয়ে যাবে একটা পানি। হ্যাঁ, তা তোমার বলছে কী পরিমাণে ফোর্স তোমার রিকোয়ার্ড মানে প্রয়োজন হবে এই প্লাঞ্জারে, ফোর্স আউট দ্য ওয়াটার, এই ওয়াটারটা বের করে কী পরিমাণে তোমার ফোর্স এইখানে প্রয়োজন, এটা হচ্ছে প্রশ্ন আর কি। তো এখানে দেখো এটা আসছে কিন্তু গেট এক্সামে SGFL এই দুই এক জায়গায় আসছে আর কি। তো এখন তুমি বার্নালি সূত্র অ্যাপ্লাই করতে হবে প্রথম কথা হচ্ছে। তাহলে তুমি এইখান থেকে আমি যে এফ বের করো, এফ বের করতে গেলে আমরা কিন্তু সূত্র জানি, বলো যে কি, প্রেশার ইজ ইকাল টু এই ফোর্স বাই এরিয়া আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে জানি। এখন আমার হচ্ছে এখান থেকে আমি কি পাবো, প্রেশার, এই প্রেশারটা বের করতে পারলে তাহলে আমরা কি লিখতে পারি যে প্রেশার এই ফোর্স ইজ ইকাল টু প্রেশার ইন্টু এরিয়া। তাহলে আমি হচ্ছে এখান থেকে ফোর্স পাবো। তাহলে আলটিমেট আমার এই পয়েন্টের আসলে প্রেশার লাগবে, প্রেশার বের করতে পারলে আমি মোটামুটি ফোর্স পেয়ে যাবো, আমার যে ফোর্স আছে সেই ফোর্সটা আমি পেয়ে যাবো আর কি। এটাই হচ্ছে আমার এখন মেন টার্গেট, যে কোনোভাবে আমাকে এটা বের করতে হবে। এখন আমি এইটাকে একটা কনসিডার করি যে এই সাইডের ইয়াটা হচ্ছে ইয়া করি, এক নম্বর চেষ্টা করি, আরেকটা হচ্ছে এই সাইডে হচ্ছে মনে করেন একটা, দুটো একটা একটা, তাহলে এই সাইডে হচ্ছে 2 নাম্বারে। তাহলে তুমি এই এক আর দুইতে তুমি যদি বার্নালির সূত্র অ্যাপ্লাই করো তাহলে দেখো তো, চিন্তা করো তো, এই একে আমরা কি বলছিলাম মুক্ত প্রান্তে কি কি নাই, আর দুইয়ে কি কি নাই, এটা আসলে তোমার চিন্তা করতে হবে আগে। বার্নালির সূত্রে কিন্তু সবসময় বারবারই একই কথা বলতেছি যে দুটো পয়েন্ট আগে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো মুক্ত প্রান্তে আমার প্রেশার কি থাকে বলো দিন, 0 থাকে। মুক্ত প্রান্তে 0 থাকে, ভেলোসিটি থাকে, আর ডেটাম তো সব এই সেন্টার বরাবর, তার মানে ডেটাম দুও পাশেই সমান। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এখন হচ্ছে, মুক্ত প্রান্তে হ্যাঁ, প্রেসার ভেলোসিটি দুইটাই জিরো। মুক্ত প্রান্তে প্রেসার ভেলোসিটি দুইটাই জিরো। ভেলোসিটি তো 0 না, মুক্ত ভেলোসিটি না হলে এই যে এটা কি বের হইতো, এই পানি কি বের হইতো যদি ভেলোসিটি 0 হইতো? এটা কি বের হইতো, পানি কি বের হইতো যদি এখানে ভেলোসিটি 0 হইতো? তাহলে বের হবে পানি? হ্যাঁ, না, কি মনে হয়? বেরোবে না। তাহলে অবশ্যই এই প্রান্তে ভেলোসিটি আছে, প্রেসার ঠিক আছে? প্রেসার আর প্রেশার 0 হয়ে যায়, প্রেশার এইখানে ভেলোসিটি তুমি, আছে, তার প্রেসার প্রেশার প্রেসার 0 জিরো। থাকে, মুক্ত প্রান্তে প্রেশার সবসময় 0 থাকে, ঠিক আছে? বোঝা গেছে নাকি? মুক্ত প্রান্তে প্রেশার 0 থাকে, ভেলোসিটি থাকে, ঠিক আছে? এখন আমরা কি করব, 1 আর 2 নাম্বারে আমরা বার্নালি সূত্রে অ্যাপ্লাই করতে গেলে আমার আসলে ভেলোসিটি লাগবে। কারণ ভেলোসিটি যদি লাগে তাহলে আমার হচ্ছে এই টোটাল কিউ সমান, কিন্তু এই প্রান্তেও কিউ আর এই প্রান্তে কিউ দুটোই আছে সমান। এখন যদি দুটোই সমান থাকে তাহলে আমার সূত্র ছিল কন্টিনিউটি ইকুয়েশনের যে A1 আর হচ্ছে গিয়ে V1, ঠিক আছে? আর এই সাইডে থাকবে কি A2 আর হচ্ছে V2। এই দুটোর থেকে আমরা যদি অঙ্ক করি তাহলে আমি বলছিলাম যে আগের কোনো একটা স্লাইডে তোমরা যদি দেখে থাকো তাহলে হচ্ছে গিয়ে আমার শুধুমাত্র এই যে D1 এর স্কয়ার লেখা যায়। আমি আগেই বলেছি যদি তোমরা করে থাকো তাহলে বোঝা উচিত যে V1 ওই যে পাই D²/4, যে পাই বাই দুও ফার্স্টে কাটা যায়, আর এই সাইডে থাকে হচ্ছে D2 আর এই হচ্ছে V2², ঠিক আছে? তাহলে এইরকমভাবে যদি হয় তাহলে দেখো আমার ডায়া কিন্তু দেওয়া আছে, সিরিঞ্জের মোটা প্রান্তের ডায়া দেওয়া আছে, আবার হচ্ছে চিকনা প্রান্তের এই যে ডায়া দেওয়া আছে এই যে 1 মিলিমিটার, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আমার যদি ভেলোসিটি লাগে তাহলে দেখো D1 এর হচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার, তাহলে এটাকে আমি যদি 10 মিলিমিটার স্কোয়ার করে দিই, আর V1 আমার এই যে দেওয়া আছে দেখো এই যে 10 মিটার পার সেকেন্ড, তাই 10 মিলিমিটার পার সেকেন্ড। তা আমি এখানে এককটা পরে চেঞ্জ করতেছি কারণ দুও পাশে একক সেম, তো আগে এখান থেকে বের করে তো একক চেঞ্জ করব। এই যে বুঝতে পারছো, এই যে 10 দেখো ভেলোসিটি দেওয়া আছে, আর ডায়া আছে এই যে 10 মিলিমিটার দেওয়া আছে, সেটাকে স্কোয়ার করছি করে, আর D2 এই যে D2 প্রান্ত হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এসে 1, আর V2 আমার প্রয়োজন, ঠিক আছে? কারণ V1 এর পাশ দেওয়া রয়েছে। তাহলে এইখান থেকে যদি তুমি করো তাহলে এই V2 যদি বের করতে চাও তাহলে এই V2 আসবে তোমার কোন এককে, এইটার এককে আসবে কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছো? মিলিমিটার পার সেকেন্ড। হ্যাঁ,
ওই যে ডি স্কোয়ার হলো কেন ভাই? ডিএস করা হলো কেন, আগের স্লাইডগুলো তো দেখো না একটু, তা তোমাকে এই হচ্ছে সমস্যা। তোমাকে কি সূত্র বসাইছিলাম বলো দিন? যে পাই ডি স্কোয়ার বাই ফোর না, মনে আছে? এই যে এরিয়া, এরিয়া কি পাই ডি স্কোয়ার বাই ফোর না? হ্যাঁ 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 তো ভাই। অপর পাশেও তো পাই ডি স্কোয়ার বাই ফোর, তাহলে এই পাই ডি ফোর এডি এডি কাটা যায় না? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমরা বি টুটা বের করি, তাহলে বি টু মূলত এই 10 ভাই কিন্তু। তাহলে ওই পাশে তো ভাই ডি স্কোয়ার হবে তাই না? তো এই যে বি স্কোয়ার তো দিছি। তো ওই পাশে ডি স্কোয়ার হবে না? ভি স্কোয়ার তা দিছেন ডি যে। স্কোয়ার ওয়ান, তো এই ওয়ানের উপর এই জন্য স্কোয়ার দিইনি আর কি। এটা এটা স্কোয়ার হবে। ঠিক আছে। আর এই যে 10 ভি স্কোয়ার মিলিমিটার, দিছেন যে এই পাশে। এই যে দিছি তো ওয়ান স্কোয়ার দিছি যে, এই যে ডি টু না না স্কোয়ার। ভাই এই যে ওই যে শেষে শেষে ভির উপরে কোনো স্কোয়ার হবে না আর কি, ওই দিয়ে ফেলছি বলি আর কি, ডায়ের উপরে ওটাই তো স্কোয়ার ভয় হবে। বুঝতেছিলাম না। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন দেখো এই যে বি টুটা বেরোবে, তাহলে এই 10 মিলিমিটার দেওয়া রয়েছে, তাহলে এরা কি করবে, 1000 ভাগ দিতে হয় না? তাহলে এটা মিটারে মিটারে চলে চলে গেল। যাবে, হ্যাঁ। তাহলে এখন আমরা এখান থেকে বি টু মূলত আসবে আমার, যে বি টু ইজ ইকাল টু, আমার চলে আসবে হচ্ছে 1 মিটার পার মিটার পার সেকেন্ড, ওয়ান সেকেন্ড। মিটার পার সেকেন্ড আসবে। ঠিক আছে, তাহলে আমরা বি টু পেয়ে জি। গেছি। এখন 1 নাম্বার আর 2 নাম্বারে আমি কি করব, ওই যে বার্নালির সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই যে দেখো ফিগারটা, ফাইনালি। আচ্ছা। ফিগারটা ভালো করে দেখো। এখন 1 নাম্বার আর 2 নাম্বারে যদি বার্নালির সূত্র অ্যাপ্লাই করি, এটা এই সাইডে করে দিয়েছে, তো আমরা এই সাইডে করি। দেখো এখন আমরা তাহলে 1 নাম্বার পয়েন্টে যে এটা ধরেছি, এটা 1, এটা 2 ধরেছি। তাহলে এখানে আমরা সূত্র কি মনে আছে, ওই যে জেড তো দুও পাশে সমান, জেড আর বসাচ্ছি না কিন্তু। ঠিক আছে, তাহলে পি ওয়ান ডেটাম জিরো। ডেটা তো সমান, আর এইখানে হচ্ছে আমার কি থাকবে বলো দিন, যে ভি ওয়ান স্কোয়ার। ভাই জেড কি দুই পাশে সমান? বিয়ং স্কয়ার কি মনে হয় দুই পাশে, টু এখানে জি। যদি 1 নাম্বার পয়েন্ট আর এখানে এই কেন্দ্র বরাবর কি মনে হয় সমান হয়? মাঝখান দিয়ে, হ্যাঁ হ্যাঁ ভাই সমান। সমান মাঝখান নাকি? দিয়ে গেলে সমান। আমিও তো হ্যাঁ ভাই বুঝতেছি সমান। সমান, সমান তো আর কথা। এখন এইখান থেকে এ হচ্ছে পি টু, আর এইখানে হচ্ছে টু বাই রোজি। রোজি, প্লাস হচ্ছে বি বি টু টু হোল স্কয়ার স্কোয়ার বাই টু জি। বাই হচ্ছে এই টু জি। এখন দেখো টু জি। আমার হচ্ছে এখন পিয়ন বের করতে বলছে, পিয়ন না বের করতে পারলে আমি হচ্ছে গিয়ে এইখান থেকে এই ফোর্স পাবো না, ফোর্স বের করতে বলছে। ঠিক আছে, তো যে কোনোভাবে এইখানকার আমার কি বের করতে হবে, এই যে এই পিয়নটা বের করতে হবে। তো এই পিয়ন আমি রাখলাম। ঠিক আছে, আর এইখানে রোর মান 1000, 1000 দিলে কিসে আসবে বলো দিন? 1000 দিলে কিন্তু কিলো প্যাসকেলে আসবে। আর না, আর না দিই মানে 1000 যদি আমি দিই তাহলে প্যাসকেলে আসবে, আর যদি না দিই তাহলে কিলো প্যাসকেলে আসবে। এখন কি করবো বলো? তো 1000 দিচ্ছি না আর কি, যেটা হ্যাঁ, সহজ, একটু ছোটো মান আসুক, নাইন যেটা পয়েন্ট শর্টে এইট ওয়ান হয়। হ্যাঁ ওইটাই আর কি। আর এই যে ভি ওয়ানের মান দেখো, এখানে ভি ওয়ানের মান দিয়ে আছে, এই যে 10 মিলিমিটার পার সেকেন্ড। তো ওইটাকে কি করব, এই যে 10 তো রাখলাম, ওটা মিটারে যদি আমি ভাগ করি, মানে 1000 দিয়ে ভাগ দিই, তো এরকম লেখা যায় 10⁻³ লেখা যায় না? এক হুম। হাজার ভাগ জি। দিছি, আর এখানে হচ্ছে 2 গুণ হচ্ছে 9.81, হ্যাঁ, 9.81। এটা কিন্তু 3 আর কি, 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ দিছি, দিয়ে ওটা স্কোয়ার করলাম। আর এই হ্যাঁ। সাইডে আমি হচ্ছে পি টু, তো আমি উক্ত প্রান্তে প্রেশার কি জিরো না, তাহলে এটা হচ্ছে কি করে দেবো, ভাই 1000 তে ভাগ দিলাম কি জিরো। ইউনিট কনভার্ট করার জন্য ভাই? কি জন্য ভাগ দিছি এখানে দেখো দিন, কি জন্য ভাগ দিছি? এই মিলিমিটারে আছে। হ্যাঁ, তা কিসি নেব, মিটারে। মিটারে। তাই তাই এখান থেকে মিটারে ভাগ দিছি। ঠিক দিতে আছে, তাহলে এখন আমার হচ্ছে যে বি টুর মান বের করেছি 1, ওই সাইডে বের করলাম, আর হচ্ছে 2 গুণ 9.81। তাহলে এখান থেকে আমরা পিয়ন পেয়ে যাবো না সরাসরি? দেখো, হ্যাঁ ভাই পিওনের আননোন ভ্যালু আননোন একটাই আছে। তাই না? তো আমরা এখন এই সাইডে হচ্ছে পি ওয়ানটা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা যে পি এই যে পি ওয়ানটা পাইলাম, সেটা ওইখান থেকে ক্যালকুলেশন করলে আমার আসবে 0.5 কেপিএ। ঠিক আছে, এত আসবে। এখন আমার টার্গেট হচ্ছে এই জায়গার আসলে বের করা, ফোর্স বের করতে বলছে, বলছে যে কি পরিমাণে ফোর্স দরকার, সেই ফোর্সটা বের করতে হবে। তা আমরা প্রেশার ইজ ইকাল টু কি জানি বলো দিন, এখান বলি। যে আচ্ছা। বল বাই হচ্ছে এফ এফ বাই এ, তাহলে বাই এখান এ। থেকে আমরা এফ পাবো। তাহলে এফ ইজ ইকাল টু আমরা হচ্ছে পি গুণ এ, তাহলে পির মান তো আমরা পি পাইছি ওই গুণ যে আর এ। কি, যে জিরো পয়েন্ট পি ফাইভ মান পাওয়া গেছে। আর এর মান আমার সূত্র কি, পাই ডি স্কোয়ার
তাহলে পাই আর ডি স্কোয়ার, এই যে দেখো এই যে ডায়া কত ছিল, এই যে 10 মিলিমিটার ছিল, তাহলে ওকে কি করব মিটারে নেব, মানে ভাগ দিয়ে দেবো 1000 দিয়ে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার বাই হচ্ছে এই 4। ভাই এই এরিয়াটা কোন সাইডের? এ কনগের ফোর্স বের করতে বলেছে, ফোর্সটা কোন জায়গায় পড়বে, এইটুকুর ও ভিতরে না, এটা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটুকুর আচ্ছা এরিয়া, আচ্ছা। এইটুকুর ডায়া লাগবে। তাহলে এটা যদি করি তাহলে আমার এইখান থেকে প্রেশার ফোর্স আসবে হচ্ছে 0.0392 কিলো নিউটন, যেহেতু ফোর্স কিলো নিউটন হবে কিন্তু, ঠিক আছে। জি তাহলে এইটা হচ্ছে আমার এই সাইডে এখন এইটা, হ্যাঁ এই যে আমাদের এই অ্যান্সার আসে এই যে 0.5 কেপিএ, এই যে এটা ফোর্সটা এখানে নেই আর কি সিলাইডি, ঠিক আছে। গেটা গেট শেষ করে দিন। এটা আসলে ইয়া করতে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুবই ভাই ইম্পর্টেন্ট তাহলে টপিকস। ওটা শেষ বার্নলির? বার্নালি শেষ না, মানে এখন হেড লসের ভিতর ঢুকবো। বার্নালি তো হাইড্রোলিক্সে কোনো হয় বার্নালি শেষ হবে না, ঠিক আছে, এটা সব সময় লাগবে না। তো এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেড লস নিয়ে, ঠিক আছে। তো কারণ এই এখন বার্নালির ভিতরে আমরা এতক্ষণ করেছিলাম হচ্ছে আইডিয়াল ফ্লুইড, এখন আসবো রিয়েল ফ্লুইড করতে গেলে আমার হেড লস লাগবে। হেড লস আগে করেছিলাম আইডিয়াল ফ্লুইড, ঠিক আছে, এখন করব কি রিয়েল ফ্লুইড, মানে বাস্তবে যেটা লাগে, বাস্তবে লস থাকে না। জি ভাই। তাহলে এটা হচ্ছে হেড লস, হ্যাঁ। তো হেড লস দেখাচ্ছে দুই প্রকার, একটা কি কি হেড লস বলতে, মেজর লস আর একটা কি, মাইনর লস। তাহলে একটা হচ্ছে মেজর লস আর একটা হচ্ছে আর একটা মাইনর মাইনর লস। লস, ঠিক আছে। তো এই মেজর লস আর মাইনর লস, এখন আমাদের মেজর লসের ভিতরে যেটা পড়ে, যে মেজর লস যদি আমরা হিসাব করি তাহলে ওই যে ডার্সির সূত্র নাম শুনিছো, জি ভাই শুনছি। এই যে ডার্সি লস যেটা, এটা হচ্ছে কি আছে আমাদের সূত্র, এই যে এইচ এল ইজিকালটা আমরা কি বসাতে পারি, 4FL বি স্কোয়ার, এল হবে আর কি 4FL আর এস, নাম শুনেছো এটা? আচ্ছা, জি আমরা ভাই শুনছি এটা। এই সূত্রটা এই পাশেরটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করা লাগবে না, তো আমরা আগে মাইনার লসগুলো নিয়ে জি আলোচনা করে আসি, তারপরে এইখানে এই সব ভাই। সময় এই ডার্সির জিনিসটা নিয়ে আসলে কাবজা হবে না, আমরা ওইটা নিয়ে বড় আলোচনা করতে হবে। এখন এই মাইনার লসের ভিতরে আসলে যে জিনিসগুলো পড়বে, এই সূত্রগুলো তো তোমরা আগে মনে হয় পড়িছো নাকি পড়নি কিনা আমি জানি না, যে বিভিন্ন প্রকার ফাইভের এই যে লস টস আছে না, তা ওইটা নিয়ে আলোচনা করি একটু। দেখো যে মনে করো একটা ফাইভ, তো হঠাৎ করে যদি ডায়া বেড়ে যায়, ঠিক আছে, ডায়া বেড়ে গেলে এক ধরনের লস হয়, আবার যদি লস ডায়া কমে যায় তাহলে এক ধরনের লস হয়। আর এইখান থেকে যদি নির্গমন হয়ে যায়, ঠিক আছে, এই ফাইভের আর এই সাইডে তো প্রবেশ করবে আর কি, তাহলে এইখানে এক প্রকার লস হবে। তো ধরো এইখান থেকে এইটুকু হচ্ছে আমার ডি, মানে V1, এইটুকু দিলাম V2, আর এই সাইডে হচ্ছে V1, আর এই সাইডে মনে করো যে V3, ঠিক আছে। তাহলে আমার এই প্রবেশের জন্য আমার এক প্রকার লস হবে, ঠিক আছে। তাহলে প্রবেশের জন্য আমার যে লসটা হবে, এই পাইপের ভিতরে যখন ফ্লুইডটা প্রবেশ করবে তখন এক ধরনের লস হবে, সেই লসটা হচ্ছে 0.5। এগুলো দেখিস না আগে, 0.5 বিএস স্কয়ার বাই, তোমার কি সূত্র বলো দিন, 2G। তাহলে এটা কিসের জন্য, প্রবেশের জন্য কিন্তু এই সাইডের লস, ঠিক আছে। যখন পাইপের ভিতরে একটা ভাই ভ্যালু কি দেয়া ছিল ভাই? কিসের, 0.5? এইটাই সূত্র সূত্র বলতেছি, ঠিক আছে। যদি কোনো জায়গায় পাইপের মানে ভিতরে যখন আমরা কনসিডার করব পাইপের ভিতর যখন প্রবেশ করবে লিকুইড, তখন প্রবেশজনিত হেড লস আমার 0.5 বিএস স্কয়ার 2G, ঠিক আছে। এটার ভাই কি সূত্র বলে ভাই? এগুলো সব মাইনার লস, এগুলো সব মাইনার হেড লস, এটা প্রবেশজনিত হেড লস, ইন্টার করবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রবেশজনিত মানে পাইপের তোমার মধ্যে এটা তো প্রবেশ করার আগে। পাইপের সেকশন থেকে তুমি মাইনার লসের মান খুব বেশি একটা বেশি আসে না, বুঝতে পেরেছো। এখন এই মাইনার লসগুলো তুমি যখন হচ্ছে ওই মানে বলবেন যে কনসিডার করো মাইনার লসগুলো, একটা 5 টাইপ দিয়ে লেন টেন দিয়ে দিলো, তো এই মাইনার লসগুলোর মান আসলে ভাই খুব এখানে, কম আসে, হ্যাঁ। এখন তুমি যদি মনে করো এখানে একটা যদি একটা সাইডে যাও তাহলেও সমস্যা নেই, কিন্তু মেজর কিছু জিনিস আছে যেটা তুমি ছাড়তে পারবে না। একটা হচ্ছে এই প্রবেশজনিত হেড লস, এটা দেখো ফাইভের আবার হঠাৎ করে যদি বাড়িয়ে গেছে তখন একটা হেড লস, আর একটা হচ্ছে ফাইভের ডাই আবার ওটা কমে গেছে একটা লস, আর একটা বের হয়ে যাচ্ছে এই একটা হেড লস। এই কটা হেড লস তোমার ভাই মিনিমাম কনসিডার করতেই হবে, বোঝা গেছে।
এটা কি ফ্লুইডের জন্য নাকি এই গ্যাসের জন্য, দুইটার জন্যই? মানে ফ্লুইড নিয়ে প্রবেশজনিত আলোচনা করতে, বার্নৌলি সূত্রে ফ্লুইড নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? তরল জিনিস, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো, এই সাইডে যে সময় বের হয়ে যাবে, সেই বের হয়ে গেলে সূত্র আছে তোমার বি স্কয়ার, শুধুমাত্র বি স্কয়ার বাই 2g, যে সময় বের হয়ে যাবে, ঠিক আছে? এই সাইডে যখন বের হয়ে যাবে, এখন এই সাইডে দেখো একটু ডায় হঠাৎ করে কমে গেছে না? যদি ডায় হঠাৎ করে কমে যায় তখন কিন্তু এই র্যাশ জনিত হেড লসও তোমার এক ধরনের আছে। আবার এখানে প্রবেশ যদি হঠাৎ করে ডায়া দেখো বৃদ্ধি পাইছে না হঠাৎ করে, তা বৃদ্ধি পালে হচ্ছে আমার এই ভালো করে দেখো স্কোয়ার কোন জায়গায় মারতেছি, এখানে একটু ভালো করে বড় ডায়া বাই আসছে ছোট ডায়া, স্কোয়ার কিন্তু বাইরের পাশে, স্কোয়ার কিন্তু এটা একটা স্পেসিফিক না, ভালো করে মনে রাখিও। যদি হঠাৎ করে ডায়া বাড়ে যায় বি 1 বাই বিয়োগ হচ্ছে বি 2 বাই টোটালটার হোল স্কোয়ার, ঠিক আছে? আর যদি এইখান থেকে র্যাশ পাই তাহলে হচ্ছে ওই সেম 0.5 বি স্কোয়ার বাই 2g, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই চারটা লস মিনিমাম তোমার হচ্ছে কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে ভাই ওই লাস্টে যে সময় কমে যাবে বের হওয়ার সময়, হুম। তখন ওই সেম, প্রবেশের আর সময় তখন বের হওয়ার শুধুমাত্র এই যে সময় হঠাৎ সেম। যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই লসটা হবে, হ্যাঁ? এই যে তোমার যে ইয়াটা, বুঝতে পারছো? এই চারটা লস কিন্তু তোমার কনসিডার করাই লাগবে, এই চারটা লস কোনো মতে বাদ দেওয়া যাবে না। আর যা করো আর না করো এই চারটা লস তোমার কি করতে হবে, তুমি যে করা ইচ্ছা সে করা নিবা, এখানে সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে, হ্যাঁ? কিন্তু এই চারটা লস তোমার হচ্ছে কনসিডার করতেই হবে। তারপর যদি তোমার বলে দেয় যে ম্যাক্সিমাম অঙ্কগুলোতে তোমার মাইনার লসগুলো বলবে না, ঠিক আছে? সে বলবেন যে মাইনার লস ঝামেলা করে লাভ নাই, মাইনার লসগুলো সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে যে তুমি কোন টাইপের লস করাবা আর কোন টাইপের মানে প্রশ্ন যেটা বলবে তোমাকে সেটা যদি কনসিডার করতে বলে তাহলে তোমাকে কনসিডার করতে হবে আর কি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই লসগুলো। এখন হচ্ছে এইগুলো সব কিন্তু মাইনার লস। এরপর বাক নেওয়ার জন্যও কিছু লস আছে, যে পাইপের যদি হঠাৎ করে ভাই হুম ওই যে v1 - v2/2g হুম হোল স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, এটা বললেন যে এই ছোট থেকে বড় প্রান্তে আর কি দেখো তুমি একটা জিনিস যাওয়ার দেখো, ক্ষেত্রে loss। এইখানে যে পাইপটা, এখানে তুমি যদি বিশ্বাস নয়, দেখো এইখানকার একটা ছোট জায়গায় কিন্তু বেগ বেশি থাকে। যেমন তোমার যদি তুমি ছোট যে জায়গাগুলোতে থাকে সেই জায়গায় কি থাকে, বেগ ছোট জায়গাতে বেগ বেশি থাকে, প্রেশার কম থাকে। ছোট জায়গায় কি থাকে, বেগ বেশি থাকে, আর হচ্ছে প্রেশার কি থাকে, কম থাকে, বুঝতে পেরেছো? আর যে জায়গাটা বড় হয় সেই বড় জায়গাটায় হচ্ছে তোমার প্রেশার বেশি থাকে, আর হচ্ছে ভেলোসিটি কম থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, বেগের বিষয়টা বুঝতে পারছি। আর যে জায়গাটা ছোট থাকবে সবসময় মনে রাখবা সেই জায়গার ভেলোসিটি বেশি, প্রেশার কম। আর যে জায়গায় তোমার বড় থাকবে সেই জায়গায় হচ্ছে প্রেশার বেশি থাকে আর ভেলোসিটি কম থাকে, ঠিক আছে? এজন্য আমরা বি আর এই ওয়ানটাকে যে বড় ধরেছি। যেমন ভাই যে আমরা যে পানি দেই, পাইপের আগায় যদি আমরা ঠাসি দেই তাহলে দেখা যায় যে পানির স্পিড বেশি বেশি হয়ে হ্যাঁ, যায়। চিকন করে দিলে তোমার বেগ বেশি হয়ে যায়, হ্যাঁ? ছোট জায়গাতে বেগ বেশি থাকে। তাহলে দেখো এইটাই তো এটাই। বুঝলে। এখন আমরা হচ্ছে গিয়ে এগুলো সব মাইনার লস, মানে অত সুন্দর করে লিখে দিইনি, তোমরা হয়তো লিক্সার দেখলে পরে তো বুঝতেই পারবা না। তাই আরেকবার বলতেছি যে প্রবেশজনিত হেড লস হচ্ছে 0.5 বি স্কোয়ার বাই 2g। আর যদি হঠাৎ বেড়ে যায় তাহলে b1 - b2 হোল স্কোয়ার বাই হচ্ছে 2g। আর যদি এনতে তোমার হঠাৎ করে র্যাশ পায় তাহলে 0.5 বি স্কোয়ার বাই 2g। আর যদি এনতে পাই বের হয়ে যায় তাহলে হচ্ছে বি স্কোয়ার বাই 2g, ঠিক আছে? এগুলো সব মাইনার লস, ভাই হ্যাঁ? ভাই বের হওয়ার সময় যে 0.5 v স্কোয়ার, এটা v1 এটা হবে না বের v2 হওয়ার জন্য হবে? না, বের হওয়া হচ্ছে শেষ প্রান্তে, ভালো করে দেখো। এটা আছে র্যাশ পাওয়ার জন্য, পাইপের ডায়া যদি র্যাশ হ্রাস পায় হঠাৎ হ্রাস করে, পাওয়ার জন্য ভাই। হ্যাঁ? এটা কি v2 হবে ভাই? তাহলে এই সাইডে দেখো এই যে এই ভি 2টা হয়ে যাবে, এই ভি 2টা, বুঝতে পেরেছো? এই 0.5 এর সাথে v2 স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, ওই যে v2 লেখেন নাই তো এই জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা ভাই। তো এইখান থেকে তোমার যে কটা কনসিডার এগুলো মান খুব কম আসে, আমারই এখান থেকে কোনো সমস্যা হবে না, কিন্তু ঝামেলা হবে হচ্ছে তোমার এই মেজর লস নিয়ে। এখন আমরা হচ্ছে এই মেজর লস নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে মেজর লস হচ্ছে তোমার দুই দুই টাইপের হতে পারে। এইখানে দেখো আমাদের মেন সূত্র হচ্ছে এইটাই কিন্তু মেজর লস, এফ ইজ ইকাল টু এই 4 এফ এল
বি স্কোয়ার এই জায়গায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা হাইড্রোলিক্সের জন্য 2GD। তা তুমি যদি এইটাকে লিখতে চাও, আবার আমরা কি জানতাম বলো দিন, কিউ ইজ ইকাল টু এ বি না, তাই না? তো তুমি এই ভির হ্যাঁ জায়গায় যদি চেঞ্জ করে ফেলো, তাহলে এই যে কিউটা যদি এই ভি ইজ ইকাল টু তুমি কি লিখতে পারো, এখানে কিউ বাই এ লিখতে কিউ বাই পারো এ। কিন্তু, হ্যাঁ। তো এইটাকে এই মানে যদি তুমি বসাও, তাহলে তোমার সূত্রে মনে করো যে এখান থেকে একটা সূত্র আসবে না, সেটা হচ্ছে এফ এল কিউ স্কোয়ার। তুমি শর্টকাটে ব্যবহার করতে পারো, সেটা কোন ডাটা দিয়ে আছে তার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। এই যে পাওয়ার কিন্তু 3D এফ এল কিউ স্কোয়ার 3D, তখন ওইটা অবশ্যই এমকেএস পদ্ধতিতে করতে হবে এটা, যদি এই সূত্রটা বসাও, ঠিক আছে। এটা তাহলে ভাই এটা এটা তো বুঝলাম না ভাই। আমি বলতেছি যে এটা হচ্ছে ভাই এখানে ডার্সির সূত্র একটা, ঠিক আছে, হেড লসে মেজর লসের একটা সূত্র এটা। কথা ক্লিয়ার? হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে বি, তা আমরা কিউ ইজ ইকাল টু জানি এ বি না, হ্যাঁ ভাই। তাহলে এখান থেকে যদি আমি ভিটা নিয়ে আসি, এখানে ভির মানে এখানে বসাই দিয়েছো কিউ বাই এ, বুঝতে পারছো? এই কিউ বসাইলাম বাই কোথায় ভাই? বুঝিনি, আগে কি এটা বুঝছো ও যে ভির আচ্ছা মানটা আচ্ছা। যদি এখানে বসাই, হ্যাঁ ভাই। তাহলে এইটা দেখবা যে ডেরিভেশন করে দেখবা, যখন তুমি এই বি ইজিক্যাল টু কিউ বসাবো আর এ ইজিক্যাল টু তুমি যদি এই পাই ডি স্কোয়ার বাই 4 এখানে বসাও, তো অ্যাপ্রক্সিমেট এরকম এফ এল বাই কিউ স্কোয়ার বাই 3D5 এরকম একটা ভ্যালু আসবে না, করে দেখিও, ঠিক আছে। আচ্ছা ভাই। এবং এইখানে হচ্ছে গেল অবশ্যই এই কাটাকাটি সূত্র, করলেই। যদি সবসময় আমরা এই সূত্রটাই দেব, কিন্তু যদি কোনো কারণবশত মনে করো সুবিধার জন্য এটা দিয়ে বসি, কোনো একটা ইউনিট কিন্তু তোমার অন্য ইউনিটে রাখা যাবে না, সেটা অবশ্যই এমকেএস ইউনিটে রাখতে হবে এটা, ঠিক আছে, এই সূত্রটা তখন ইউজ করলে, ইউনিটের ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। তখন আবার ইউনিটের কাজ করা লাগবে না, হ্যাঁ, ইউনিট যদি এম কোনো কে। প্রকার এই এমকেএস বাদে অন্য ইউনিটে রাখো, তাহলে তোমার অ্যান্সার কিন্তু ভুল হবে, ঠিক আছে। কিন্তু এইটা ইউজ করলে তুমি যে কোনো ইউনিটে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে ওটাই সহজ। হুম। তাহলে এখন কথা হচ্ছে যে এটা যদি করলে, তাহলে এখন ফ্লো হবে হচ্ছে 2 ফুট টাইপের মধ্যে ফ্লো, একটা পাইপের ভিতর দিয়ে যখন মনে করো এই ফ্লুইডটা প্রবাহিত হয়, তখন 3 টাইপের একটা তুমি দেখবা, যে এরকম যদি স্থিরভাবে মনে করো স্মুথলি যদি ভিতরে যায়, এরকম পানির ট্যাপ ছাড়িয়ে দাও, দেখবা যে এরকম সোজা প্রবাহিত হচ্ছে, শান্ত প্রবাহ, কোনো ঝামেলা নেই এইটাই, তখন হচ্ছে আমার এই প্রবাহটা হচ্ছে ল্যামিনার প্রবাহ। কি প্রবাহ হবে? ল্যামিনার, হ্যাঁ। এটা ভাই হচ্ছে আগের যে সূত্র দুইটা লিখলেন, এই সূত্র, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে ভাই? এটা এখনো শেষ হয়নি, আগে যেটা উপরেরটা বোঝাচ্ছি প্লাস সেটা নিচে? শোনো, এটা এখনো এটাই বহুত আলোচনা, এটা নিয়ে সেটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আচ্ছা। আছে। করেন। তাহলে একটা পাইপের ভিতর দিয়ে যখন তুমি মনে করো এরকম একদম স্ট্রিটলি নীরবে দেখবা যে তেল যদি কোনো ড্রামেতে ঢেলে দেওয়া হয়, তাহলে দেখবা যে ধাম করে একদম চুপ করে মানে একদম পড়তেই থাকে, ঠিক আছে, কোনো ঝামেলা হয় না, মনে হয় যে পানি একদম প্লাস্টিক মানে একদম সলিড টাইপের দেখা যায়, দেখবা যদি সুন্দর করে আস্তে করে পড়ে, কোনো সময় যদি খেয়াল করে থাকো পানি টানি বা বিভিন্ন কিছু, কোনো একা বেঁকা হয় না, একদম স্মুথলি পড়তে থাকে, তো ওইটা আসছে তোমার ল্যামিনার প্রবাহ তখন, ঠিক আছে। আর যখন দেখবো যে এরকম ইজি বিজি এরকম খুব জোরসে প্রবাহিত আসছে, শব্দ আসছে, তখন এই প্রবাহটা হচ্ছে টার্বুলেন্ট ফলো, ঠিক আছে। কি ফলো? টার্বুলেন্ট হবে তার কিন্তু, ঠিক আছে, টার্বুলেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে টার্বুলেন্ট ফলো বলে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের এইখানে দুটো জিনিস নিয়ে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের যে এই ফ্রিকশন, এই যে এফ এর মান, এই যে এর ভিতর দিয়ে যে পানিটা প্রবাহিত হচ্ছে, তখন একটা ঘর্ষণজনিত একটা ঝামেলা হয়, তো সেটা হচ্ছে একটা কোনো কোনো সময় ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া থাকে, আর এটা কোনো কোনো সময় কি দেওয়া থাকে, ফ্রিকশন ফ্যাক্টর, আবার কোনো কোনো সময় আমার দেওয়া থাকে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো এটা নিয়ে মানে মানুষ খুব কনফিউশনে থাকে যে আসলে আমার কোন সময় কোনটা হবে, আগে এই ঝামেলাটা মিটায়নি। যদি কোনো জায়গায় ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া থাকে, তখন ওই যে আমরা যে সূত্র বসাইছি না, যে এফ এল ভি স্কোয়ার 2G, তোমরা বলছো যে এই সূত্র কখন ব্যবহার করবো, এই সূত্র কখন ব্যবহার করবো, এই দুটোর যে কোনো একটা তোমার ব্যবহার করা লাগবে। এখন তুমি যদি মনে করো এটা ব্যবহার করবো, করতে পারো, তুমি যদি মনে করো এটা ব্যবহার করো, করতে পারো, সেক্ষেত্রে যদি ডাইরেক্ট কিউ দেওয়া থাকে, তাহলে তুমি ডিরেক্ট এটা ব্যবহার করবা, আর যদি তোমার ভি দেওয়া থাকে, তাহলে তুমি এটা ব্যবহার করবা, তোমার যেটা সুবিধা তুমি সেটা করবা, কিন্তু এই সূত্রটা ব্যবহার করলে তোমাকে অবশ্যই এমকেএস ইউনিটি ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার?
এখন এই সূত্রে আমার দেখো এই যে ফোর হ্যাঁ, এফ এল ভি স্কোয়ার বাই টু জি দিতেছি। এখন আমার কোনো কারণবশত এফ এর মান দেওয়া থাকে প্রশ্নে, এখন এই এফ এর মান কোনো কারণবশত বলে দিয়েছে ফ্রিকশন ফ্যাক্টর, দেখবা যে ম্যাথ করার সময় বুঝে দেওয়া যে ফ্রিকশন ফ্যাক্টর লেখা আছে। যদি ফ্রিকশন ফ্যাক্টর থাকে তাহলে কোনো সময় ওই এফ এর পাশে এই ফোরটা দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আর একটু বলেন তো। যদি কোনো সময় ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া থাকে তাহলে আমরা এটি লিখবো তো মেজর মানে মেজর লস ইজ ইকাল টু এফ এল বি স্কোয়ার বাই টু জি দেবো। যদি এখানে আমার প্রশ্নে ফ্রিকশন ফ্যাক্টর বলে উল্লেখ করা থাকে, লেখা থাকে, যদি ফ্রিকশন ফ্যাক্টর লেখা থাকে তাহলে তুমি কোনোভাবে এই ফোর ওইখানে এই সূত্রে ফোর দিতে পারবে না, শুধু এফ এল বি স্কোয়ার বাই টু জি দিবা। কথা ক্লিয়ার? হ্যাঁ, ভাই ফোরটা কি আর কি আর একটা মান আর কি, জাস্ট আর কিছু না। তাহলে ভ্যানিশ সেক্ষেত্রে হয়ে তো যাবে? সেক্ষেত্রে তোমার হেড লসের সূত্রটা হবে এফ এল বি স্কোয়ার বাই টু জি ডি। ওকে। হুম। আর যদি ফ্রিকশন আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট ফ্যাক্টর থাকে তাহলে না ফোর, উল্লেখ করা থাকলে ফোর আর হবে। যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট থাকে তাহলে হচ্ছে এরম ফোর এফ হবে। সেক্ষেত্রে সূত্র হবে এইচ লস ইজ ইকাল টু ফোর এফ এল বি স্কোয়ার বাই হচ্ছে টু জি ডি। কথা ক্লিয়ার এই পর্যন্ত? এখন কথা হচ্ছে যে ভাই কোনো কিছু ফোরটা কই উল্লেখ যাবে করা ভাই নেই, আর কি? এখন কোনো কিছু উল্লেখ করা ফোরটা নেই। হ্যাঁ, হ্যাঁ, এই ফোরটা ভাই হচ্ছে যে কিভাবে মাইনাস হয়ে গেল মাইনাস কনে হবে? মাইনাস যদি বলছি যে ফ্রিকশন আর কি ফ্যাক্টর একটা বাদ জিনিস যাবে কেন? আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট একটা জিনিস। যখন ফ্রিকশন ফ্যাক্টর, এটা ওরা রিসার্চ করে পাইছে, এটা তো আমরা ইচ্ছা করে পাইনি। যখন ফ্রিকশন ফ্যাক্টর কনসিডার করবে তখন একটু পরে দেখবা এই যে কার্ভ আছে, তোমার কার্ভ তো আগেই তোমরা প্রশ্ন করতেছো, এই যে দেখছো, এই যে এসব এসব তো তোমাদের রিসার্চের জিনিস, এসব তো উঠ করে বললে তো আর কাজ হবে না। এই যে এটা এটা এই বিষয় নিয়ে আলোচনা করতাম একটু পরে, আগে শুনিয়ে নাও, যেটা বলিস ততটুকুই শোনো, ঠিক আছে? এখন এই যে ফ্রিকশন ফ্যাক্টর থাকলে আছে কি দেবো না, ফোর দেবো না, কথা শেষ। আর যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট থাকে তাহলে আছে ফোর এফ এল হবে কিন্তু এই জায়গায়। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ভাই। এখন আমাদের প্রত্যেকটা টপিকস আগে দেখো, আমি যাবানি আস্তে আস্তে, শুধু শুধু ভিতরে ইয়া করিও না, বুঝিছো কিনা, যতটুকু বুঝেছো ওইটুকু বুঝিছো কিনা সেটাই বলি। এখন আমাদের এখানে একটা জিনিস লাগবেন, তোমার নাম শুনিছো কিনা জানি না, সেটা হচ্ছে রেনল্ড নাম্বার। নাম শুনিছো? হুম, শুনছি। এখন এই রেনল্ড হ্যাঁ নাম্বার ভাই। ইজ ইকাল টু রেনল্ড নাম্বার ইজ ইকাল টু ডেন্সিটি ইন্টু ভেলোসিটি ওই পাইপের ডায়া, ওই পাইপের কি ডায়া বাই আসছে, এইটা ভাই হচ্ছে, ভিডিওটা একটু সাথে সাথে দিয়ে দিয়েন তাহলে এটা একটু হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। সুবিধা হয়। ঠিক আছে, এইটা আমরা প্রথমে মেয়াদি তুমি জানো হয়তো, প্রথম দিকে আমরা কিন্তু এইটা নিয়ে আলোচনা করেছি, ডাইনামিক ভিসকোসিটি নিয়ে, মনে আছে ভিসকোসিটি চ্যাপ্টারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই সেই, প্রথম চ্যাপ্টারে। তাহলে রেনল্ড নাম্বার ইজ ইকাল টু রো ভি ডি বাই হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, ঠিক আছে? আর এইটাকে আবার যদি তুমি চাও এইভাবে লিখতে পারো যে ভি ডি, এখন থেকে কিন্তু একটু কঠিন কঠিন চ্যাপ্টারে আমরা ঢুকে যাচ্ছি, মানে যেটা তোমরা ডিপ্লোমাতে অত ডিপলি পড়োনি, ঠিক আছে? তো এইটা সমান সমান আমরা আবার কি লিখতে পারি, এই ডাইনামিক ভিসকোসিটি বাই ডেন্সিটি। তো এইটুকু সমান সমান আবার কাইনাটিক ভিসকোসিটি, ঠিক আছে? এরকম টাইপের চিহ্ন দিয়ে একটা প্রকাশ করে। তো এটাকে কি বলে, কাইনেটিক ভিসকোসিটি। তাহলে কাইনেটিক ভিসকোসিটি ইজ ইকুয়াল টু ডাইনামিক ভিসকোসিটি বাই আছে ডেনসিটি। কথা বাই বুঝতে পারছো? ডেনসিটি। হুম। তাহলে এইটা এই আছে রেনল্ড নাম্বারের সূত্রে। রেনল্ড নাম্বার আমার একটু পরে লাগবে না, কারণ আমি রেনল্ড নাম্বার না বের করে আমি বুঝতে পারবো না এই ফ্লোটা টার্বুলেন্ট নাকি ল্যামিনার, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে এই রেনল্ড যে নাম্বারটা, এটা রেঞ্জ থাকবে না, বুঝতে পারছো? দেখা যাচ্ছে এই 2000 থেকে যদি বেশি হয়, ঠিক আছে, এই রেনল্ড নাম্বার, আর যদি 4000 থেকে, ডিসিশন নিতে হবে যে এটা কি ল্যামিনার না টার্বুলেন্ট, ঠিক আছে? তাহলে যদি আসছে আমার 2000-এর থেকে, মনে করে মাঝামাঝি একটা থাকলে আছে ট্যানজেন্ট ফলো, হ্যাঁ? তো যদি রেনল্ড নাম্বারটা মনে করো এর থেকে ছোট হয় 2000 থেকে, তাহলে হচ্ছে তোমার কি ল্যামিনার, এই পর্যন্ত আছে ল্যামিনার, হ্যাঁ, এই পর্যন্ত আছে ল্যামিনার। আর এই যদি 4000 থেকে তোমার মনে করো যে ইয়া হয়, এই 4000 থেকে যদি বড় হয়, 4000 থেকে বড় হয় রেনল্ড নাম্বারটা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আছে তোমার টার্বুলেন্ট ফ্লো। কি বলেছি বুঝতে পারছো?
না বোঝনি? জি। যদি 2000 থেকে ছোট হয় তাহলে হচ্ছে সেটা ল্যামিনার, আর যদি 4000 থেকে বড় হয় তাহলে হচ্ছে টার্বুলেন্ট। আর মধ্যে আর যদি আর ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে ট্রানজিয়েন্ট ফলো। হ্যাঁ, তো এই মোটামুটি হচ্ছে ভাই ফলো। হুম। ওই 4000 থেকে বড় হলে টার্বুলেন্ট ফলো, এটা কি আরটি দ্বারা প্রকাশ আর ওই সব রেনল্ড নাম্বার আর করতে আর সে তুমি হবে? লিখতে মানে ডিসিশন অঙ্ক করলে বুঝতে পারবা না। আগে দেখো যে এইটুকু বুঝছো কিনা তাই বলো। এই রেনল্ড নাম্বার ঠিক আছে, লিখতে হয়, এটা হ্যাঁ, ডিসিশন নিতে হয় হ্যাঁ অঙ্কে। ভাই। দেখবো অঙ্ক আসলে বুঝতে পারবা। একটু দেখো, একটু আগে যেটা বলছি সেটা শোনো। ক্লিয়ার? এটা আগে মুখস্থ করো, এটা তো বুঝছো নাকি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে আগে পারছি। জানিয়ে নাও, আগে আমি যেটা বলতে জানিয়ে নাও, একটু পরে এটা প্রশ্ন করবানি অঙ্ক করার সময়, তখন আসলে না বলতে পারলে সমস্যা। এটা দেখো, তাহলে এইটুকু যা বলতে সেইটুকু দেখো। এখন এই জিনিসটা তো তুমি বুঝলে। এখন আমার কোনো কারণবশত মনে করো কোশ্চেনে ফ্রিকশন ফ্যাক্টরের মান দিয়া নেই। কি বলেছি? যে ফ্রিকশন ফ্যাক্টরের মান দিয়া নেই। ফ্রিকশন ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমাকে তো তখন হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর বের করতে হবে না? আমাকে ফ্রিকশন ফ্যাক্টর তখন হচ্ছে বের করতে হবে, মানে এফ এর মানটা তখন আমার লাগবে না। কারণ এফ যদি আমি না বের করতে পারি তাহলে কি তুমি এইখান থেকে হেড লস বের করতে পারবা যে কতটুকু হেড লস হয়েছে তোমার? পারবা এই হেড লস বের করতে পারবা এফ ছাড়া? না। তাহলে সেক্ষেত্রে আমাকে ডিসিশন নিতে হবে না টার্বুলেন্ট কি ল্যামিনা, সেটা হচ্ছে আমরা কোথা থেকে নেব? রেনল্ড নাম্বার থেকে নেব। রেনল্ড নাম্বার থেকে ডিসিশন নেওয়ার পরে আমি এই ফ্রিকশন ফ্যাক্টর বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এইখানে দেখো, এইটা যখন আমরা ফ্রিকশন ফ্যাক্টর উল্লেখ করেছি, ঠিক আছে? তো ফ্রিকশন ফ্যাক্টর যখন আমরা উল্লেখ করব, এটা আমি একটু মুছে দিই। তো এটা তো দেখিছো, এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে যখন ফ্রিকশন ফ্যাক্টর আমার দুটো দুটো ডিসিশন নিতে হবে এখানে। যে যখন তোমার দেখো আমি যদি এইখানে ল্যামিনার হয়, তো ল্যামিনার ক্ষেত্রে তখন তোমার ফ্রিকশন ফ্যাক্টরটা, এই যে যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট হয় আমার বের করতে হবে না? যে ফ্রিকশন তো লাগবে আমার, এইখানে মান বসাতে আমার এফ এর মান লাগবে না? তো যদি তুমি এই 16 বাই এত রেনল্ড নাম্বার এইটা বসাও, দেখো এটা ফ্রিকশন কিসের ক্ষেত্রে? ফ্রিকশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে, যখন ল্যামিনার ফ্লো। কি বলেছি? যখন ল্যামিনার ফ্লো, আমি এইটুকু হিসাব করতে চাচ্ছি ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে, ঠিক আছে? কথা ক্লিয়ার নাকি বোঝনি? ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে এটা হচ্ছে বুঝতে পারছি। ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলে আমরা 16 বাই রেনল্ড নাম্বার দিয়ে এফসির মান পাবো, দুটোটাই ল্যামিনার ক্ষেত্রে, ঠিক আছে? এবার যদি আমি এফ এ ফ্রিকশন ফ্যাক্টর দিই, সেক্ষেত্রে আমরা এটা দেবো হচ্ছে 64 বাই রেনল্ড নাম্বার। কথা ক্লিয়ার? হুম। বুঝছো? এটা কি ল আর কি, সূত্র এরকম? হ্যাঁ, এটাই সূত্র এরকম। তাহলে এটা কখন? এটা হচ্ছে আচ্ছা। ল্যামিনারের ক্ষেত্রে। কখন? ল্যামিনার ফলো যদি হয় ল্যামিনার, সেটা আমি ল্যামিনার কিনা বুঝবো কি করে? এই রেনল্ড নাম্বার বের করে আমি বুঝবো। বোঝা গেছে? বুঝছো না বোঝনি? বুঝতে পারি। মানে আমি তো বাদ প্রথমে, পড়ে। ভাই বুঝলাম না লাস্টের কথাটা ভাই। আমার কথা এখানে বাদ ভালো করে পড়ে বোঝো। হ্যাঁ, আমি যেটা বলি আগে এরকম। ভালো করে শোনো। সহজ হিসাব। আমার কথা হচ্ছে আমার তো এটা বের করতে হবে না? হেড লসটা বের করতে হবে না? হ্যাঁ ভাই। এখন হেড লস বের করতে গেলে আমার অন্য সবগুলো দেওয়া থাকবে, থাকবে না কোনটা? এফ। তাহলে এফ বের করতে হবে। জি। এখন এফ যদি বের করতে হয়, তাহলে আমি কি করে বুঝবো যে এই ফ্লোটা আসলে ল্যামিনার না টার্বুলেন্ট? আমি জানি। রেনল্ডস নাম্বার দিয়ে। মনে করো যে আমার ওই পাইপের ভিতর দিয়ে পানিটা প্রবাহ হচ্ছে, যদি দেখো যে আমরা সলিড বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, যদি আমরা কোনো বস্তু দ্রুত গতিতে টানি নিয়ে যাই, তার ফ্রিকশন যে ফ্যাক্টর মানে বাধা দেওয়ার পরিমাণ কমে যায় না? মেকানিক্স করেছো তোমরা? জি। তাহলে দেখবা যে জিনিস তুমি দ্রুত টানি নিয়ে যাও তার বাধাটা একটু কম পায় সারফেসের সাথে, জানো এটা? জি ভাই, বেশি দ্রুত গেলে বাধা কম আর পায়। যদি আসতে যায় তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়? ঘর্ষণজনিত বাধাটা একটু বেশি হয়। না বেশি বুঝলেও হয়, জানিয়ে বেশি রাখো। হয়ে যায়। ঠিক আছে? তো এখন কথা সেই জি। পাইপের ভিতর দিয়ে কোন টাইপের ফ্লো হচ্ছে, যে ইজি বিজি টাইপের ফ্লো হচ্ছে নাকি একদম শান্ত প্রবাহ হচ্ছে, সেটা কি আমি জানি? জানি না। যদি না। আস্তে করে ফ্লো হয় তাহলে দেখা যাচ্ছে আমার ফ্রিকশন ফ্যাক্টরের মান কম। আর যদি মানে চারিদিক দিয়ে এরকম খুব দ্রুত র্যান্ডমলি যাচ্ছে, সেক্ষেত্রে আমার ফ্রিকশন ফ্যাক্টরের মান অন্যরকম। কথা বুঝতে পারছো? জি ভাই।
এখন তাহলে আমাকে আমাকে সেটা আগে ডিসিশন নিতে হবে রেনল্ড নাম্বার দিয়ে। সেটা একটু আগে আমি রেনল্ড নাম্বারের সূত্র তোমাদের দেখাইছি, যে এই সূত্র দিয়ে তোমার ডিসিশন নিতে হবে যে এটা ল্যামিনার না টার্বুলেন্ট। তাহলে তুমি প্রথমে ডিসিশন নিয়ে পাই একটা মান তো পাবা। সে রেঞ্জও আমি তোমাদের দেখাই দিছি, রেঞ্জ দেখাই দিছি না কততে কত, এই যে রেঞ্জ ল্যামিনার হলে কত, জি, 2000 থেকে আর দুই টার্বুলেন্ট হাজার হলে থেকে কত, কম, সেটা আমি তোমার দেখাইছি। চার এখন হাজারের তুমি বেশি। রেনল্ড নাম্বারটা বের করার পরে তুমি তো বুঝে যাবা যে এটা ল্যামিনার না টার্বুলেন্ট, তাই না? জি। এখন তুমি যদি বোঝো যে এই 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 ফ্লোটা হচ্ছে ল্যামিনার, তাহলে এই ফ্লোটা যদি তুমি বুঝে যাও ল্যামিনার, সেক্ষেত্রে তুমি কি করবা, এইখান থেকে যে কোনো একটা তুমি নিতে পারো, ওয়াই এফ সি দিয়ে এটা নিতে পারো, নাই এফ এফ দিয়ে এটা নিতে পারো। এখন যদি তুমি এফ এফ নিয়ে এইটা নিয়ে বসাও এই সূত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে না, ফোরটা হবে না। এই যে ফিকশন ফ্যাক্টর থাকলে কি হয়, ফোর হয়। না। এই যে এই পাশে লিখে দিছে এই যে ফোর হয় না। তাহলে যদি তুমি এইটা নাও ফোর তাহলে হবে না। এই মেন সূত্রে কিন্তু ফোর হবে না। আর ইন কেস যদি ফোর তুমি হবে না। এইখানে মনে করো যে 16/r এর ফিকশন কোএফিসিয়েন্ট দিয়ে বের করো, তাহলে কিন্তু এখানে ফোর দিতে হবে। হুম। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো যে তাহলে আমরা এটা হয়ে গেল। এখন আর যদি যে কোনো একটা ফলোটা, দিয়ে করলেই হয় না? হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করলেই হয়। যে কোনো একটা দিলে হয়, কিন্তু তুমি তোমাকে কি বুঝালাম এতক্ষণ, তুমি যদি এফ সি দিয়ে বের করো, এইটা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার সূত্রে এই ফোর দেওয়া লাগবে, এই যে ফোর দেওয়া লাগবে, না হলে তুমি জিরো, সাথে সাথে ভুল যাবে তোমার ম্যাথ। কথা ক্লিয়ার? আর যদি তুমি এই 64 হ্যাঁ। দাও তাহলে কিন্তু এখানে ফোর হবে না। আচ্ছা আচ্ছা। এখন তাই তুমি যেভাবে এই এই ইচ্ছা মতো বসালেই হবে না, ডিসিশন তোমার নিতে হবে যে আমি কোনটা নেবো। যে কোনো একটা দিলে হচ্ছে, সমস্যা নেই। তুমি যদি এটাতে বের করো তুমি ফোর মারি দিবা এখানে, ওই সে 416 একই হুম। জিনিস আসে। আর অটোমেটিক তুমি যদি 64 বসাই আসো, তাহলে কিন্তু এই ফোরটা তারপর হবে না। হবে না। এখন সেইভাবে চিন্তা করে তুমি বসাবা যেটা ইচ্ছা। এখন এইটা বসাইছিলাম কখন, যখন ল্যামিনার ফলো হয়েছিল। এখন আমি রেনল্ড নাম্বার বের করে দেখলাম যে আমার ফ্লোটা আছে টার্বুলেন্ট, তখন তাহলে কি হয়ে যাবে, তখন তো সূত্র ওই সেম থাকবে না, থাকবে, থাকবে না। না। তখন হচ্ছে আমরা কি করব, আমরা যখন এফ সিটা যদি বসাই, তখন আমার সূত্রকে, আমার কিন্তু এই ফিকশন ফ্যাক্টর বের করার সূত্র নিয়ে আলোচনা করতেছি, তখন আমার সূত্র হয়ে যাবে 0.791। আর ওই রেনল্ড নাম্বার থাকবে এর ঘাড়ে তোমার আছে 1/4। ঠিক আছে, তাহলে এই সময় ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করার সূত্র দেখেছো? তাহলে দেখো আমরা এইখানে ছিলাম, হ্যাঁ। তাহলে আমি বলতে চাচ্ছি যে আমাদের মেন সূত্র তো আসলে এইটা ছিল, হ্যাঁ। এই যে এইটা, এই যে দেখা তো যায় না ভাই। শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার হয়নি, না ভাই। না, শেয়ার হতো কথা দেখা হয়েছে। এখানে না, না দেখা যায়, দেখা যায় না। দেখা যাবে না কেন, কি হলো আবার? লোডিং হচ্ছে ভাই, মাঝখানে লোডিং হইতেছে। তো জ্যাম হয়ে গেল, কি মুশকিল। ভাই আজকে তাহলে স্কিপ করি। এটা শেষ করি। তাহলে দেখো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে এইটাই হচ্ছে আমাদের মেন সূত্র, কিন্তু এইটাই আমাদের মেন সূত্র। ঠিক আছে, তো এইটাকে ঠিক করার জন্য তোমার আরেকটা, এখন আমি পরবর্তীতে দেখো আমি যদি বুঝে যাই যে আমার ফ্লোটা হচ্ছে এটা ল্যামিনারের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে, ল্যামিনারের ক্ষেত্রে, ল্যামিনার। এই দুটো কনসিডার করতে হবে। তুমি এটা করবা না এটা করবা তোমার ব্যাপার। যদি তুমি এটা করো তাহলে ফোর দিবা, না এটা করলে ফোর দিবা। আর তুমি যদি কোনো কারণবশত এসে দেখলে রেনল্ড নাম্বার বের করে এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, তাহলে সেক্ষেত্রে তোমার এফ সি যদি দাও তাহলে এইটা এই সূত্রটা নিতে হবে। আর যদি এফ এফ নাও আর কি, এফ এফ নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু সূত্র ভিন্ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন এইখানে হচ্ছে এফ এফ হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমার সূত্র হয়ে যাবে দেখো কত, 0.791।
317, আর এইখানে থাকবে হচ্ছে রেনল্ড নাম্বারের 1/4। কথা বুঝতে হয়েছ? এই সূত্রটা আমরা কখন ব্যবহার করবো বলো দিন? যখন যে কোনো একটা নিতে পারো, মানে যখন টার্বুলেন্ট। যখন টার্বুলেন্ট হবে তখন হচ্ছে তুমি এর ভিতরে যে কোনো একটা নিতে পারো, এটা নিবা কি এটা নিবা তোমার ব্যাপার। ঠিক আছে, যদি তুমি এইটা নাও তাহলে এফ এর সেই কন্ডিশন, এফ থাকলে 4 দিবা না, আর এফ সি থাকলে 4 দিবা। কথা ক্লিয়ার? করতে হয়। হ্যাঁ, তাহলে এখন মোটামুটি Yes. তুমি বুঝে গেছো। এখন আমরা এই রিলেটেড একটা অঙ্ক না করলে আসলে জিনিসগুলো তোমার ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, তাই না? আগে একটা অঙ্ক করে আসি যে আসলে কোথায় কি আছে, জি ভাই। তারপরে আরো জিনিস বোঝাবো, তা ওরা কালকে তাহলে সেই টপিকস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? দেখো এইটা আগে দেখো, বলতেছে কি যে তোমাকে প্রশ্ন রয়েছে, দেখো যে কনসিডার দ্য ফলো অফ অয়েল। অয়েলের একটা কি দিয়ে আছে বলো দিন? ডেনসিটি দিয়ে আছে, এই যে ঘনত্ব দিয়ে আছে, এবং ডাইনামিক ভিসকোসিটি দিয়ে আছে এত, আর এই সেই পাইপের ডায়া দিয়ে আছে এত। ডায়ামিটার, এই যে ডায়ামিটার পাইপলাইন অ্যাট দ্য এভারেজ ভেলোসিটি এত, ভেলোসিটিও দিয়ে আছে। তারপরে তোমার দেখো এই যে এত মিটার লং, এলও দিয়ে আছে। পাইপলাইন পাস থ্রো আইস ওয়াটার অফ এ লেক। এখন তোমার ডিসরিগার্ডিং দ্য তোমার ইন্টার্নস ইফেক্ট, মানে এফেক্টটা, তোমার যে ভিতরে যে এফেক্টটা সেটাকে নেগলেক্ট করতে পারছে। এখন ডিটারমাইন দ্য পাম্প পাওয়ার। তাই এখন পাম্প পাওয়ার যদি তোমার লাগে, তোমাকে আগে আসলে বুঝতে হবে যে পাম্পের পাওয়ারের সূত্রটা কি, ঠিক আছে? সেটা আগে বুঝতে হবে, তা নাহলে তুমি তো পাম্প পাওয়ার কি করে বের করবে? দেখো আমরা আগে মনে আছে তোমার প্রেসার বের করার সূত্র কি ছিল বলো দিন? প্রেসার বের করার সূত্র এইচ ফিজিক্যাল টু এইচ রো জিএস। তাহলে এইটার একক ছিল নিউটন মিটার স্কয়ার, মনে আছে? হুম। তাহলে তুমি যদি পাওয়ার বের করতেছ, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? তা পাওয়ার ইজ ইকাল টু, আমার সূত্র আছে সারা জীবন মনে রাখবা, কিউ রো জি এইচ, সাথে একটা ইয়েস। সূত্র ক্লিয়ার? পাওয়ারের সূত্র কি? জি কিউ রো কিউ রো জিএস। কিউ রো জি এস। জিএস তাহলে এইটা এখন দেখো তো, এই কিউটা থাকলো সাথে এইটুকু সমান সমান কত বলো তো? এই প্রেসার না, প্রেসার পি। এটা তাই তো নাকি? জি। এই যে দেখো এখান থেকে বসাইছি, জাস্ট এখান থেকে বসাইছি, বুঝছো? এই যে হ্যাঁ, এইটুকু বুঝতে এইটুকু পারছি। এইটুকু সমান এটা প্রেসার। তাহলে আমার ইউনিট কি হলো? হ্যাঁ, হ্যাঁ। এর ইউনিট কি ছিল বলো দিন? মিটার কিউ পার সেকেন্ড না? মিটার কিউব পার সেকেন্ড। আর ওর ইউনিট কি ছিল? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটা এটা কেটে যায়, তাহলে উপরে কি থাকে বলো দিন? নিউটন মিটার, আর নিচে থাকে সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকু সমান সমান কি বলো দিন? জুল। এইটুকু সমান সমান কি? জুল। জুল। আর এই নিচে থাকে গিয়ে সেকেন্ড। তাহলে হচ্ছে জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট। কি বলেছি? জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট। ওয়াট। ইউনিট ক্লিয়ার? ওয়াট। ক্লিয়ার ইউনিট জি দেখো। ভাই। তাহলে আমি যদি হ্যাঁ, এখন ক্লিয়ার। পরবর্তীতে যদি আমি এখানে কোনো সময় সূত্র লিখি, তাহলে আমাদের সূত্র আমরা পেয়ে গেলাম যে পাওয়ার ইজ ইকাল টু, সূত্র আছে আমার কিউ আর আছে প্রেসার, ঠিক আছে? ইউপি। এটা কিন্তু জি ভাই। সূত্র পেয়ে গেলাম আমরা। ওকে, তাহলে এখন আমি আসো অঙ্কে। অঙ্কে কি কি দেওয়া আছে আমরা ওইগুলো একটু লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হবে যে কি কি দেওয়া আছে। তাহলে এই সাইডটা লেখা শুরু করি যে আসলে কি কি দেওয়া আছে। দেখো তাহলে আমার ডেনসিটি দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে 8। 894। ইউনিট লিখতেছি না, ইউনিট লিখতেছি না, ইউনিট দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে না, বুঝতে পারছো? তাহলে এই আচ্ছা। সাইডে আছে ডায়নামিক হ্যাঁ। ভিসিসিটি দেওয়া আছে 2.33। 2.33 এটা হচ্ছে আমার ডায়ামিটার দেওয়া আছে। তাহলে ডায়ামিটার আছে, আমরা এটা মিটার কনভার্ট সেন্টিমিটার। করে ফেলি। তাহলে ওরে যদি 100 তে ভাগ দাও তাহলে হচ্ছে 0.28, তাই না? 0.8। হ্যাঁ, তাহলে মিটারে জি। চলে গেল কিন্তু এটা। আর হচ্ছে আমার মিটার। ভেলোসিটি দেখো দেওয়া আছে
সেটা ভেলোসিটি দিয়ে আছে হচ্ছে 0.5, 0.5। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। জি। এরপরে দেখো আমার লং লেন্থ দিয়ে আর আছে তোমার 330। 330। এখন তোমার আর কিছু দেয়া নেই, এই জিনিসগুলো দিয়ে আছে, বুঝা গেছে? জি তো ভাই। এই অঙ্কটা আমার এখন যদি তুমি দেখো চিন্তা করো, আমার এই পাওয়ার বের করতে হয়, তো পাওয়ার বের করতে গেলে আমার কি লাগবে বলো তুমি? এই যে এই পাওয়ারটা যখন বের করতে যাব তখন আমার লাগবে এইচ রো জিএস। তাহলে এই এইচটা দিয়ে আসলে বোঝাচ্ছে হেড লস। তো এই হেড লস যদি বের করতে হয় তাহলে ওই হেড লসের জায়গায় কিন্তু আমার লাগবে কি 4FL B স্কোয়ার বাই কি 2GD। 2GD। ডি আমার দিয়ে আছে, এল আছে, ভি আছে, এফ নাই দেখো, আছে? এফ নাই না। আর কিউ তো কিউ আমি অটোমেটিক পেয়ে যাব, কারণ এরিয়া এই ডায়া দিয়া রয়েছে, আমার ডায়া দিয়া আছে না, ডায়া দিয়ে আমরা কিভাবে পাবো? কিউ ইজ ইকুয়াল টু এ বি না, তা বি তো ফিজিক্যাল দিয়া ডিবি, আছে হ্যাঁ। আর এ তো আমি ডায়া দিয়ে পাই যাবো, যেহেতু ডায়া দিয়া আছে, এই যে ডায়া। জি ভাই। তাহলে আমার নেই কি, শুধু বি। এফ নেই। এখন আমাকে এফ বের করতে হবে। তো এফ বের করতে গেলে আমাকে আগে জানতে হবে যে আসলে এর রেনল্ড নাম্বারটা কত, কারণ আমি এখনো জানি না যে এই ফ্লোটা ল্যামিনার না টার্বুলেন্ট। কথা ক্লিয়ার? জি ভাই। তাহলে আগে আমাকে ডিসিশন নিতে হবে যে এটা আসলে ল্যামিনার না টার্বুলেন্ট। তাহলে এইটার জন্য আমাদের সূত্র কি ছিল বলো তো? রো ভিডি বাই হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। কথা ক্লিয়ার? ডায়নামিক। জি। তো এইটা যদি হয় তাহলে এখন হচ্ছে আমি কি করব, যে আমি এখানে সমস্ত মানগুলো বসাবো। তো রোর মান ছিল আমার হচ্ছে 894 গুণ হচ্ছে ভির মান আমার কত ছিল বলো তো? 0.5 ছিল। আর ডির মান ছিল আমার ওই যে 0.28, 0.28, ঠিক আছে। আর নিচে এই যে ডাইনামিক যে ভিসকোসিটি ছিল সেটা হচ্ছে 2.33। এই যে দেখো এই সাইডে এই যে লিখছি, এই সাইডে সবগুলো এখান থেকে দেখে দেখে বসাবো, হ্যাঁ। জি, সব ধরেই ঠিক আছে। দেখ, এই যে সবগুলো তো আছে, দেখতেই তো পারতেছো। তাহলে এইটা যদি হয় তাহলে তুমি দেখো এইখান থেকে আমি রেনল্ড নাম্বার পাবো হচ্ছে যে 53.71। তাহলে বলো তো এই এটা কি ল্যামিনার না টার্বুলেন্ট ফলো? লেমিনার। ল্যামিনার। এই যে প্রথমে কিন্তু তুমি বুঝে লেমিনার। গেছো যে এটা ল্যামিনার। তো ল্যামিনার যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সূত্র লিখে দিব। 2000 চেয়ে ছোট। হ্যাঁ মানে 2000-এর থেকে ছোট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেমিনার। 2000 থেকে ছোট, মানে তুমি কি পাইলে? এটা হচ্ছে ল্যামিনার ফলো, ঠিক আছে, এই যে ল্যামিনার ফলো, হ্যাঁ। তাহলে এখন তোমার হচ্ছে রেনল্ড নাম্বার, তাহলে আমরা ফ্রিকশন ফ্যাক্টরের দুটো সূত্র জানি। এখন তুমি ফ্রিকশন ফ্যাক্টর নিবা না ফ্রিকশন কোএফিসিয়েন্ট? তা আমরা ফ্রিকশন ফ্যাক্টর নিয়ে ফেললাম 64। আর যদি ফ্রিকশন ওরা নিতে হবে। কোএফিসিয়েন্ট নিতাম তাহলে হচ্ছে গিয়ে আমি কিন্তু দিয়ে দিতাম, আমরা 16 দিতাম, ঠিক আছে। ষোলো দিতাম, জি। তাহলে আমি ফ্রিকশন ফ্যাক্টর নিয়ে ফেলছি। এখন কথা হচ্ছে আমি টার্বুলেন্ট হলে কিন্তু এই সূত্র জি অন্যরকম হয়ে যেত, হ্যাঁ। তো এখন আমি কি করব? জি জি। এই এই যে তোমার যে 64কে আমরা ভাগ দিয়ে দেবো ওই যেটা বের করলাম আমরা, 33.72। এই যে যেটা বের করলাম রেনল্ড নাম্বার, হ্যাঁ। তো এখন এইখান থেকে আমরা ভ্যালুটা যে 1.192। কথা ক্লিয়ার? এই যে তাহলে আমি ফ্রিকশন ফ্যাক্টর পাই জি গেছি। এখন আমি তা দেখো তাহলে সহজে হেড লস বের করতে পারতেছি না? এই যে আমার হেড লসের সূত্রে সব ডাটাগুলো দিয়ে আছে। তাহলে এখন আমি এই হেড লস ইজিক্যাল টু আমি কি পাবো? এই 4 কি হবে? 4 কিন্তু হবে না। তাহলে ফোর আমার হবে না, যেহেতু 64 আছে এই যে আমরা ফ্রিকশন ফ্যাক্টর ফ্রিকশন যে ফ্যাক্টর। 64 দিয়ে দিয়েছি, এজন্য হবে না। তাহলে এখন আমরা এফ এর মান কত বের করলাম? যে 1.191, হ্যাঁ। আর এই যে এল এর মান কত দেওয়া আছে দেখো, এল এর মান আমাদের এই পাশে এই যে দেওয়া আছে, এল এর মান কত? 330, ঠিক আছে। বুঝছো না বোঝনি? বুঝতে পারছি। দেওয়া গেছে মান। হ্যাঁ, সব তো দেওয়া আছে। আমি এত কিছু করতেছিলাম শুধুমাত্র ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য। এই যে তাহলে এখন দেখো এল এর মান বি স্কোয়ারের মান, তাহলে বির মান কত আমরা এই সাইডে বসাইছি না? 0.5, 0.5 0.5 স্কোয়ার। আর নিচে থাকবে কি সূত্র অনুযায়ী?
2 GD, তাহলে 2 2G গুণ 9.8 আর ডি 9.8 on আর জিরো D পয়েন্ট টু এইট ডির মান 28 এই যে 0.28, এই যে ডির মান 0.28 মিটার দেওয়া রয়েছে। 28 সেন্টিমিটার 100 ভাগ দিয়ে দিলে সেটা কত আসবে? 0.28 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দেখো এইখান থেকে আমি এখন হেড লসটা পেয়ে যাব। তাহলে এই হেড লসটা আমাকে এখন কিন্তু পেয়ে গেলাম যে 17.88 পাবো। 88 হ্যাঁ, 88 এটা কিন্তু মিটারে। তাহলে হেড লস পেয়ে গেছি। মিটার। এখন আমার কি লাগবে? তাহলে আমাকে এই পাওয়ার বের করতে হবে। এই যে এই পাওয়ার, এই যে তোমার প্রেসার বের করতে হবে। তো প্রেসারের সূত্র কি প্রেসার বলো দিন? যে প্রেসার ইজ ইকাল টু এইচ রো জিএস। তো জি এইচ তো আমি কত পেয়ে গেলাম বলো দিন? ওই যে 17.88 এটাই পাইছি না? জি আচ্ছা, এই রোর মান কত দিয়ে আছে দেখো তো? এই রোর মান 894 মানে 894। তাহলে 894 894। এখন কিন্তু 1000 নেই যে উঠ করে তুমি 1000 বাদ দিয়ে দিয়ে কেপিএতে নিবা, তাহলে কিন্তু ভুল যাবে। বুঝতে পারছো? যেহেতু ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু দেওয়া আছে এই 1000 তো এটা না, সেক্ষেত্রে তুমি কেপিএ দিয়ে এইটার সময় তো 1000 লিখতে পারো না, তার মানে কে দিতে পারবে না কিন্তু। হ্যাঁ, জি তাহলে এইটাকে যদি তুমি করো, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমার দেখা যাচ্ছে প্রেশারটা চলে আসবে 156.9 কে। এখন 1000 তে ভাগ দিয়ে দিই, তাহলে কে কিলো প্যাসকেলে চলে আসবেন। ঠিক আছে, স্কেল। তাহলে কে পিএ। ওকে, জি তাহলে এখন তুমি পাওয়ার বের করো। তাহলে পাওয়ার ইজ ইকাল টু সূত্র কি? যে কিউ বাই হচ্ছে এই প্রেশার। ঠিক আছে, এই প্রেশার, প্রেসার এই যে এই প্রেশারটা, এই প্রেশার। প্রেসার তাহলে কিউর মান বের করতে হবে এখন আমার। তাহলে কিউ তো আমার দিয়া নেই, আছে? না, কিউ ইজ ইকাল টু কিউ তো আমি দেওয়া নেই। কিভাবে কিউ ইজ ইকুয়াল টু এবি। এ বি। তাহলে কিউ ইজ ইকাল টু এ বি হলে আমার হচ্ছে পাই সূত্র কি? যে পাই ডি বাই 4D স্কোয়ার স্কয়ার বাই হচ্ছে আর ওই 4 গুণ হচ্ছে ভি। বুঝতেছ? জি তাহলে এখন এটার মান বসাও। পাইয়ের মান তো পাই থাকলো, আর এইখানে ডির মান হচ্ছে আমার 0.28, ওই যে দিয়া ছিল। আর এখানে 4 আর হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি দেখো দিয়া আছে, এই যে ভেলোসিটি কত? 0.5 মিটার। দেখছো? 0.5 মিটার। এই যে 0 দেখবা সব দিয়া আছে। তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাবো হচ্ছে কিউ। তো কিউর মান কিউ পাবো এর মান হচ্ছে 0.03077 এটা। হ্যাঁ, তাহলে এককটা হবে হচ্ছে মিটার কিউ পার সেকেন্ড এটা। এখন কিউ তো তুমি পেয়ে গেছো, তাহলে কিউ বসাও। কত পাইছো? 0.3079। আর প্রেসার কত পাইছো? এই যে এটা, এই যে 156.9। 156.9। তাহলে এখান থেকে তুমি এখন পেয়ে যাবা, এটার ভ্যালু পেয়ে যাবা। সেটা হচ্ছে কত? এই যে 4.83 কিলো ওয়াট। বুঝতে পারছো? তাহলে আমার এই সূত্রগুলো কোথায় কি লাগবে টোটাল? জি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যেটা পর্যায়ক্রমে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার প্রথম কাজ হচ্ছে পাওয়ার বের করতে গেলে আমার লাগবে হচ্ছে পিজিক্যাল টু আমরা কি জানি যে এইখানে হচ্ছে আমাদের যে পাওয়ারের সূত্র সেটা হচ্ছে এই যে এইটা টার্গেট কিউপি। এই যে কিউপি কিউপি, হ্যাঁ, প্রেসার, প্রেসার ইনটু আর পি ইজ ইকুয়াল যে টু তোমার আমরা জানি এইচ রোজি। আমার এইচ যদি ওইখানে জানি, আমরা এইচ তাহলে হেড লসটা বের করতে হবে। এখন হেড লসটা বের করতে গেলে আমাদের এই যে ফ্রিকশন ফ্যাক্টরের মান লাগবে। ল্যামিনার। তো এইটা বের করবো হ্যাঁ করে হ্যাঁ আগে, তার আগে আবার লাগবে রেনল্ড নাম্বারটা, টার্বুলেন্টটা নেব না, রেল নাম্বার। ল্যামিনারটা নেব। হ্যাঁ, তাহলে এইটা নিয়ে আসলে আমরা আচ্ছা পর্যায়ক্রমে এই সিরিয়ালে। তাহলে আমরা যদি আবার একটা সামারি টানি যে কোথা থেকে কি জিনিসটা আসলো আসলে আমার এই পাওয়ার বের করতে গেলে পর্যায়ক্রমে স্টেপগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে স্টেপগুলো বললে তুমি বুঝে ফেলবা যে আসলে দেখবা যে তুমি পরের অঙ্কগুলো যখন করতে যাবা তখন অটোমেটিক মানে তুমি বুঝে ফেলেছো যে কোনটার পরে কোনটা। হ্যাঁ, তাহলে দেখো আমি আমি নিচে থেকে আসতেছি। ঠিক আছে, নিচে থেকে কোনটার পরে কোনটা। প্রথমে হচ্ছে আমার পাওয়ার বের করতে হবে। তাহলে এই পাওয়ার সমান সমান আমরা কি জানি যে এই নির্গমন
কিউপি ইনটু হচ্ছে প্রেসার, নির্গমন আর এই প্রেসার। প্রেসার, ঠিক আছে। এখন এই প্রেসার বের করতে গেলে আমার সূত্র আছে হেড লস ইনটু রো জি এইচ। রো ডি এস। হ্যাঁ, এখন এই হেড লস বের করতে গেলে আমার দরকার হচ্ছে তোমার এফ এল ভি স্কোয়ার বাই টু জি ডি, এটা ঠিক আছে। এখন বুঝছো জি, দেখো, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই এই যে যদি আমি ইটা বের করি এইভাবে তোমার নোট করে রাখবা। এখন কথা আছে আমার ফ্রিকশন ফ্যাক্টরের মান যদি থাকতো তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে এখন এই এফ বের করার জন্য আমাকে কি করতে হবে, যে যে আমি দেখবো যে রেনল্ড নাম্বার লাগবে আমার, যে এটা মানে এ ল্যামিনার, বের করার আগে। ল্যামিনার নাকি হ্যাঁ, টার্বুলেন্ট, এটা ডিসিশন নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আবার তখন এই এর সূত্র কি জানি, রো ভি ডি বাই তোমার ডাইনামিক, মিউ এটা আগে ডিসিশন নিতে হবে ডাইনামিক। ল্যামিনার না টার্বুলেন্ট। তাহলে আচ্ছা, এটা বের করে আমি যদি দেখি যে ল্যামিনার, তাহলে আমাকে সূত্র বসাতে হবে, যদি ফ্রিকশন ফ্যাক্টর নাও তাহলে হচ্ছে 64 বাই হচ্ছে রেনল্ড নাম্বার, 64 বাই আর যদি নাম্বার, ফ্রিকশন কোএফিসিয়েন্ট দাও তাহলে 16 বাই কি 16 বাই রেনল্ডস নাম্বার। রেনল্ড নাম্বার। হ্যাঁ, এই তো বুঝে গেছো, তাহলে 16 বাই রেনল্ড নাম্বার। তাহলে ঠিক বা এই যদি এখানে, এফ পাই গেলে আমি এখানে তখন যদি, কি পাবো, এই সেল পাই যাবো। এই সেল পাইলে আচ্ছা আমার হচ্ছে এফ এল বি স্কোয়ার বাই টু জি ডিতে বসাই দেবো। তাহলে এই মানগুলো এখন আমরা লাস্টে যাই পাওয়ারে বের করব। তাহলে আমরা এই যে পাওয়ার ইজ ইকাল টু কি জানি, যে কিউ এইচ রো জি এস, এটা হচ্ছে লস। তাহলে এখানে সব বসাই দিলে আমি এই পাওয়ার পাই যাব, ঠিক আছে। জি, জি, এটা এখন এ যদি না থাকে তাহলে এ ইজ ইকাল টু কি করব, এ বি তে বের করব। ডায়া দিয়ে আছে, সূত্র আছে পাই ডি স্কোয়ার বাই 4 গুণ আছে ভি, শেষ। জি ভাই। তো এইটা তুমি একটু লেকচারটা দেখলে দেখবা যে পর্যায়ক্রমে সবকিছু বুঝে গেছো। আর এইখানে স্লাইডে ভাই তোমার এখানে, দিয়ে আছে সব, বলো। ভাই এখানে যদি এই রেনল্ডস নাম্বারে যদি দেখি যে টার্বুলেন্ট ফলো, হ্যাঁ, তাহলে যদি সেক্ষেত্রে টার্বুলেন্স হতো, ফ্রিকশন কোএফিসিয়েন্ট তাহলে যদি আরেকটা টার্বুলেন্স ফর্মুলা হতো হবে তাহলে না? আমি হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর ইজ ইকাল টু তখন কত নিতাম, যদি তুমি ফ্রিকশন ফ্যাক্টর কনসিডার করতে, তখন তোমাকে আমি একটু আগে ওই যে দেখালাম না, যে তোমার কত নিতে হতো, যে 0.0, শুধু এটা চেঞ্জ হতো আর কিছু চেঞ্জ হতো না, 0.0791, মানে এরকম ও, 0.0। তাছাড়া ক্যালকুলেশন ওই নিয়মেই। হ্যাঁ, বাকি সব একই, খালি এটা চেঞ্জ হতো। আর হচ্ছে রেনল্ড নাম্বার 1/4, আচ্ছা আচ্ছা, ঠিক এটা ছাড়া আর কোনো ই না। তা তুমি পরের অঙ্কটা করলে বুঝতে পারতে। এবার দেখো এই অঙ্কটা তুমি একটু করবা, আমরা যে ক্লাস নেব না, এইটা করবা, এইটা করলে দেখো এই যে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া রয়েছে, তাহলে তোমার আর কষ্ট করা লাগতেছে না। হ্যাঁ, মানে তোমাকে যে নিয়মে শেখাইছি তুমি ওই নিয়মে শিখবা, খালি অন্য কোনোভাবে তোমার করার দরকার নেই। আমি যেভাবে বলেছি সিরিয়ালে তুমি ওইভাবে ভাই, করবা, তাহলে এখানে তো যেভাবে আমাকে দেওয়া রয়েছে তুমি এখানে, বুঝতে পারবা না। তাহলে তো ভাই, তাহলে কি এখানে রেনল্ডস নাম্বার বের করা লাগবে না? ও, এই করা এই লাগবে। অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ফ্রিকশন ফ্যাক্টর দেওয়াই রয়েছে, বুঝতে পারছো, সেক্ষেত্রে তোমার আসলে মনে জি করো রেনল্ড নাম্বার বের করা লাগে না। তো তারপরেও এটা যদি না দেওয়া জি, থাকতো, মনে করো যে এটা দিয়া নেই, এইভাবে কনসিডার করেছে, ঠিক আছে। তো তোমার আসলে এই কোশ্চেনটা দিয়ে, এই যেহেতু দিয়ে দিছে, সেক্ষেত্রে তুমি জাস্ট একটু দেখাবা যে প্রশ্নটা ল্যামিনার না টার্বুলেন্ট, জাস্ট এইটা একটু মানে করবা, বের করে দেখাবা। কিন্তু তুমি ফ্রিকশন ফ্যাক্টরের মান আসলে এইটাই নিবা। আর আমি যেভাবে বললাম সিস্টেমটা তুমি ঠিক ওইভাবে করবা, বোঝা গেছে। জি, তুমি ওই ঠিক শেষের আছে। দিকতে যাবা, আমি যেভাবে শেষের দিকতে গেলাম না, আমার কি কি লাগবে এই সূত্রটা আগে লিখে নিবা, এই যে এই সূত্রটা আগে লিখে নিবা। এই যে তোমার জি ভাই, এটা দেখছো, জি, এটা কিন্তু কিউ, এটা হ্যাঁ ওরা বি দিছে। তুমি এইটা লিখতে ইউপি লিখতে প্রেসার। উপর দিকে আগাবা, যে আমার কোনটা লাগতেছে তার জন্য কি করা লাগবে, বুঝতে পারছো। জি ভাই, জি ভাই। তুমি প্রথমে এটা লিখবা, এটা মাথায় চিন্তা করবা যে এইটার জন্য আমার কি কি লাগতেছে, তুমি সেটা সেটা চলে যাবা, বুঝতে পারছো। তুমি ওই লেকচারটা দেখবা, বারবার দেখবা, দেখে এটা যদি না পারো তখন জি আমাকে বলিও, হ্যাঁ।